এই তথ্যটি সরকারের কাছে খুব দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কারণ হলো, সাবেক মন্ত্রী এনামুল হক শামীম, তার ছোট ভাই আনসার ভিডিপির মহাপরিচালক ছিলেন, যিনি ডিজি ছিলেন আমিনুল হক। বর্তমানে তিনি এখনো পর্যন্ত মিলিটারিতে তিনি সার্ভিং আছেন। তার চাকুরি আছে মাত্র 2-3 দিন। যতটুকু খবর পেয়েছি, তার আত্মীয় স্বজন সবাই তো চলে গেছে, সবাইকে পাঠিয়ে দিয়েছে তিনি বিদেশে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে। তিনিও যে কোনো দিন বিদেশে চলে যেতে পারেন। দেখুন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, আওয়ামী লীগের লাখো কোটি কোটি মানুষ নিরপরাধ, কিন্তু কিছু কিছু বড় বড় অপরাধীদের জন্য, যারা মানুষ খুনের দায়ে অভিযুক্ত, যারা গুমের দায়ে অভিযুক্ত, যাদের কারণে আওয়ামী লীগের এমন পতন হয়েছে, প্লিজ আওয়ামী লীগের যারা নিরপরাধ ভাইয়েরা, আপনারা ভুল বুঝবেন না। আপনারা মনে করবেন না যে আপনাদেরকে এই অপরাধী হিসেবেই কথা বলছি। এই কথাগুলো আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে, যারাই অপরাধের সাথে যুক্ত ছিল, যেই পর্যায়ে হোক, যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে। আমরা সবাই সবার জায়গা থেকে অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই, তাহলে আবারও অপরাধ সংঘটিত হবে, এটি মাথায় রাখবেন প্লিজ। সুতরাং আমি যে সচেতনতাটা জানাতে চাচ্ছি যে খুব দ্রুত ব্যবস্থা নিন। আমিনুল হক মেজর জেনারেল, তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ তিনি 24-এর আন্দোলনে ছাত্র জনতাকে মারার জন্য তিনি উৎসাহ দিয়েছিলেন, তিনি কমিটেড ছিলেন, তিনি বক্তব্য দিয়েছিলেন যে করেই হোক এই ছাত্র জনতাকে তিনি ফিনিশ করতে চান অথবা শায়েস্তা করতে চান, এ ধরনের বক্তব্য মন্তব্য করেছিলেন। 1, 2 হলো রেদওয়ান, যিনি নিজে SMG হাতে নিয়ে, একজন লেফটেন্যান্ট কর্নেল, তিনি ইয়েতে ছিলেন, বিজিবিতে ছিলেন, নিজের হাতে সাব মেশিন গান দিয়ে তিনি গুলি করেছেন। সেই গুলির ভিডিও পর্যন্ত আছে, সেই গুলির ভিডিও পর্যন্ত আছে। একজন কমান্ডেন্ট অফিসার, যিনি হয়তো লোয়ার লেভেলের যারা আছে তারা ভুল করতে পারে, কিন্তু যিনি নির্দেশনা দিবেন তিনি নিজেই নিজের হাতে সাব মেশিন গান দিয়ে গুলি করার সেই ভিডিও আছে। অথচ তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে ইতিমধ্যে ICC থেকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে অলরেডি ওয়ারেন্ট বেরিয়েছে এদের বিরুদ্ধে। প্রায় 23 জন মিলিটারি অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে। এর মধ্যে অর্ধেক সার্ভিং আছে, অর্ধেক অবসরপ্রাপ্ত। যারা সরাসরি অপরাধের মধ্যে সম্পৃক্ততা ছিল, যারা বিগত সময়ে গুম খুনের সাথে, যারা দেখা যাচ্ছে যে মিলিটারি পরিচয়কে ব্যবহার করে আমাদের সেনাবাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে, যাদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, যাদের কারণে 24-এর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যাদের কারণে গত 15 বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে 24-এর এই হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি হবে। রেদওয়ান সাহেবকে অবশ্যই দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি মনে করি আজকের এই পরামর্শ এবং আহ্বানটি সরকার খুব সিরিয়াসলি দেখবে। সেনাপ্রধানের খবর যেটি জানি, সেনাপ্রধান সাহেব ওয়াকারুজ্জামান সাহেব, আপনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দেশের সবচেয়ে কঠিনতম সময়ে, ক্রান্তিকালে আপনি যে ভূমিকা রেখেছেন তা কখনোই আমরা ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। আপনি গণতন্ত্রকে তার জায়গায় রাখবার জন্য, আপনি রক্তক্ষয়ী একটা সাংঘর্ষিক অবস্থাকে মিটিগেট করবার জন্য যে ভূমিকা রেখেছেন তার কোনো তুলনা নেই। কিন্তু আপনার পরবর্তীতে আপনি যে ভূমিকা রেখেছেন এগুলো অনেক প্রশ্নবিদ্ধ। আজ যতটুকু শুনেছি যে গতকালকে একটা মিটিং হয়েছে, আপনি সেই মিটিংয়ের নেতৃত্বে ছিলেন, এবং সেখানে যে 23 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে, সেই অফিসারদের অনেকেই, কিছু কিছু অফিসার আপনার কাছে কান্না করেছে, হাত জোর করেছে আপনার কাছে, কান্না করে সবাই বলেছে যেন আপনাদের এই 23 জনের বিচার যেন মার্শাল কোর্টে হয়। আপনি যদিও মিটিংয়ের প্রথমার্ধে আপনি কিছুটাও চুপ ছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি অর্ধেক অনুষ্ঠানের শেষ করার বিরতির পর আপনি এসে বলেছেন না, আপনার অবস্থান সরকারের সাথে, সরকারের আদেশ আপনি মানতে চান এবং সরকারকে আপনি সহায়তা করবেন, সমর্থন করবেন না, অপরাধীদেরকে আপনি সমর্থন দেননি। এজন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি মনে করি যে আপনার সমর্থন যদি থাকে, সহায়তা থাকে, তাহলে আমরা এই বিগত সময়ের যারা আসলে 24 ঘটনার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে বিচার করতেই হবে। তাদের বিচার না হলে এই দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ থাকবে। জনাব ওয়াকারুজ্জামান, আপনার বিষয়ে
অনেক প্রশ্ন থাকতে পারে। আপনি এইসব প্রশ্নকে নিজেই স্পষ্ট করতে হবে। 626 জন কোথায় গেছে? আপনার এই সেনা নিবাসেই কিন্তু তারা ছিল। 626 জন কিন্তু জনগণ ধরে নিয়ে নিয়ে সেখানে রাখেনি, তারা নিজেরাই সেখানে গেছে। তার মানে তারা নিজেরাও জানতো যে তারা অপরাধী, তাদেরকে জনগণ পেলে তাদেরকে বিচার করবে, সে কারণে তারা নিজেরাই গেছে। সুতরাং এখানে আপনার তারা কি অপরাধী নাকি নিরপরাধ ছিল এটা বিচার করবার কোনো সুযোগ নেই, কারণ একজন অপরাধী, একজন পাপী জানে যে সে কতটা পাপী। তাদের নিজেদের দায়িত্বে তারা সেখানে গিয়েছিল, আপনারা আশ্রয় দিয়েছেন সে ঠিক আছে, কিন্তু এরপর তাদেরকে যদি আপনার দেশ থেকে সেফ এক্সিট দিয়ে থাকেন, এটা আপনারাও গুনাহ করবেন এবং আপনারা গুনাহ করেছেন। যদি করে থাকেন, আপনারা গুনাহ করেছেন, সেই গুনার শাস্তিও আপনাকে পেতে হবে, আপনাদেরকে পেতে হবে। কারণ হলো আমরা কারো বিরুদ্ধে না, আমরা গণতন্ত্র। আর আমরা কালকে যদি বিএনপিও একই কাজ করে এবং এই বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, এখন থেকে কঠিন, প্রথম দিকে তাদেরকে সমর্থন করেছি, কিন্তু বর্তমানে দেখেছি তারা এই দেশের যেই গণতন্ত্র আমরা চেয়েছি সেই গণতন্ত্র থাকবে কথা, তারা যতটুকু অবশিষ্ট ছিল সেটিকেও নষ্ট করে ফেলছে। তারা সব দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারা সব আখের গুছিয়েছে, তারা সব সেফ এক্সিট চাচ্ছে। তার মানে তারাও মারাত্মক ধরনের জনরোষের কবলে পড়বে, লিখে রাখো। আমরা কাউকে ছাড়ছি না, কারণ আমরা জনগণ চাই 1971 সালের যুদ্ধে লাখো মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশটি স্বাধীন আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশটিকে স্বাধীন করতে চাই। কসম, আর কোনো উদ্দেশ্য নেই। সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই, বলবদ্ধটাকে মাথা উঁচু করে চলতে চাই, বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে চাই, কোনো দেশের দালাল হিসেবে পরিচয় দিতে চাই না। আমরা কোনোভাবে ভারতেরও চাটুকারিতা করতে চাই না, আমরা পাকিস্তানের কোনো দেশের না, বরং বাংলাদেশকে আমরা সুইজারল্যান্ডের মতো এই দেশে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে করতে চাই। সুতরাং জনাব ওয়াকরুজ্জামান, আপনি যে ভূমিকা রেখেছেন, গতকালকে যেটি রেখেছেন, আপনি অপরাধীদেরকে সমর্থন দেননি। আপনার এই সমর্থন এবং আপনার সামনের সবার সামনে এবং পেছনে যেন একই ক্যারেক্টার আপনাকে পাই, কারণ এই দেশের 18 কোটি মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি যে ভূমিকা রেখেছিলেন, আপনি শেখ হাসিনার জীবন বাঁচিয়েছেন, সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। জীবন বাঁচানো ফরজ ছিল, তখন আপনি বাঁচিয়েছেন, কিন্তু তার অপরাধ থেকে যে সে পালিয়ে গেল সে নিয়ে আপনার প্রতি প্রশ্ন অনেকের আছে। সেটিকেই আপনি স্পষ্ট করবার জন্য আপনি এই 626 জনের বিষয়ে এবং আপনার বর্তমানে যে মিলিটারিকে ব্যবহার করে, এবং বিশেষ করে দেখুন সাবেক ডিজিএফআই এর যারা প্রধান ছিল তাদের 5 জনের মতো সবাই কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছে আছে, এবং আপনি পারবেন সবাইকে এই সরকারের কাছে হস্তান্তর করতে এবং কোর্টের কাছে হস্তান্তর করবে। আপনার কাছে কোনোভাবে যদি কেউ আশকারা পায়, এর দায় আপনি কোনো দিন মুক্ত হতে পারবেন না। জনাব ওয়াকরুজ্জামান, আপনার কাছে বলে রাখলাম, দয়া করে আপনি আপনার যে অবস্থান রেখেছেন সেই 24শে জানুয়ারির 5ই আগস্ট, সেটা 24 সালের 5ই আগস্ট, সেটি আমরা মনে রাখতে চাই, ধরে রাখতে চাই। আপনার প্রতি কোনো ধরনের অবিচার কেউ করুক, কেউ কোনো ধরনের অপমন্তব্য করুক, সেটি আমি ব্যক্তিগতভাবে চাই না। আপনি এটি প্রমাণ করুন যে আপনি অপরাধীকে এবং অন্যায়কে প্রশ্রয় দেননি, আগেও, এখনো দিচ্ছেন না। আপনার প্রতিও আমাদের সবার নজর রয়েছে জনাব ওয়াকরুজ্জামান। আর পাশাপাশি প্রিয় দর্শক বা প্রিয় বন্ধুরা যারা আছেন, অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলি দেখবার জন্য আপনারা আমার এই আইডিটাকে ফলো করে রাখবেন এবং নিজেদের টাইমলাইনে শেয়ার করো, এবং আপনারাও আপনাদের থ্রোতে সরকারের কাছে আপনারা জানান দিতে পারেন এই ভিডিও দিয়ে যে অবশ্যই যত দ্রুত সম্ভব এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সিভিল কোর্টে বিচার করতে হবে। কোনোভাবে মিলিটারি কোর্টে, মার্শাল কোর্টে কোনোভাবে বিচার হবে না, কারণ মার্শাল কোর্টে বিচার করবার জন্য অনেকেই ওয়াকরুজ্জামান সাহেবের কাছে যাওয়া আসা করছে এবং তারা চাচ্ছে। এর মানে হলো কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা। মিলিটারি অফিসারদেরকে মনে রাখতে হবে, আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধুমাত্র এই দায়িত্বে আপনারা আছেন। আপনারা কোনোদিন কোনোভাবেই সিভিলিয়ানদের উপরে কোনো ধরনের স্পেশাল অর্ডার ছাড়া আপনারা কোনো ধরনের যদি আপনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে থাকেন, এটার বিচারের সম্মুখীন হতেই হবে। এটি একটি উদাহরণ তৈরি করবে আজকের এই আইসিসির নির্দেশনা। সুতরাং এটির সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।